হে দোস্ত, তুমি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে কখনো না কখনো নিশ্চয়ই শুনেছ। কিছুদিন আগে এই লাইনটা খুব চলছিল, মিউচুয়াল ফান্ড একদম পারফেক্ট। আর এর আগেও তুমি নিশ্চয়ই শুনেছ, মিউচুয়াল ফান্ড ইজ এ সাবজেক্ট অফ মার্কেট রিস্ক, প্লিজ রিড দ্য ডকুমেন্ট বিফোর ইনভেস্টিং। তো এখন প্রশ্ন আসেই, সত্যি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ঠিক হবে, না কোনো রিস্কি জোন যেটা থেকে তোমায় দূরে থাকাই ভালো? ওয়েল, তোমায় একটা মজার কথা বলি। আজকের দিনে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডে অ্যারাউন্ড 2.57 crore এসআইপি অ্যাকাউন্ট তৈরি হয়ে আছে, যেটা ডেলি বা রেগুলারলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। ইনফ্যাক্ট 2019-এর জানুয়ারির ডেটা হিসেবে টোটাল AUM, যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট, ওটা হলো এভারেজ 25 ট্রিলিয়ন, বিলিয়নও নয় ট্রিলিয়ন টাকার, যেটা 2009-এ কম্পেয়ার করলে আজ পর্যন্ত 5 গুণ বেড়ে গেছে। মানে যখন আমি ডিটেলসগুলো কালেক্ট করে লিখছি ততদিন পর্যন্ত। আর 2014 থেকে আজ পর্যন্ত ধরলে 2.5 গুণ ইনভেস্টমেন্ট বেড়ে গেছে। তো এখন এই ফ্যাক্ট দেখে সত্যি কি তোমার মনে হয় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা উচিত? সত্যি কি মিউচুয়াল ফান্ড তোমাকে রিচ বানাবে, যেরকম তারা মুখে বলে? ওয়েল, আমি কিছুদিন আগে একটা ভিডিও ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের ওপর বানিয়েছি, যেখানে আমার হোয়াটসঅ্যাপে অনেকে বলেছে তুমি মিউচুয়াল ফান্ডের ওপরে ভিডিও বানাও, আর ওটা কি জিনিস এই রিলেটেড কোশ্চিনও তারা জিজ্ঞেস করে। এই জন্য আজকে আমি এই ভিডিও তৈরি করছি, যেটা থেকে হোপফুলি তুমি তোমার অ্যান্সারগুলো পেয়ে যাবে। আর একটাও কারণ আছে যেটা ভিডিওর এন্ডে তুমি বুঝে নেবে। অ্যাট ফার্স্ট দেখা যাক মিউচুয়াল ফান্ড জিনিসটা কি। যদি তুমি আমার রিচেস্ট প্ল্যানিং ব্যাবিলন বুক সামারি ভিডিওটা দেখো, তো ওখানে আমি বলেছিলাম কোন প্রসেস অ্যাপ্লাই করে ব্যাবিলনের সবচেয়ে গরিব একজন লোক ওখানকার রিচেস্ট ম্যান হয়ে যায়, অনলি 3 সিম্পল রুল ফলো করে। ওগুলোকে শর্টে বললে, ফার্স্ট, পে ইয়োর সেলফ ফার্স্ট। মানে যতটা তুমি ইনকাম করছো তার অ্যাটলিস্ট 10% তুমি আলাদা করে সাইডে রাখো, আর বাকি বেঁচে থাকা 90% নিয়ে তুমি তোমার জীবনকে সার্ভাইভ করো। যেখানে সেকেন্ড রুল হলো ওই জমা করা আলাদা টাকাটা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করা, যেটা পরে তোমার জন্য কাজ করবে, যেখানে অনলি তোমার পয়সার পেছনে না ছুটে। মানে সিম্পলভাবে বললে, অন্য কোনো জায়গায় ইনভেস্ট করা, যেটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এখন কোনো নর্মাল লোক যদি এই কথাটা মাথায় রেখে টাকা সেভিংস করতে থাকে বা ইনভেস্ট করার কথা ভাবে, তো আজকের দিনে তার হাতে প্রচুর অপশন ওপেন আছে। এক্সাম্পল, স্টক, শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট, গোল্ড ইত্যাদি। বাট ধরে নাও তার কাছে পয়সা কম আছে, তো সে রিয়েল এস্টেটকে অ্যাভয়েড করে, আর সে জানে গোল্ডে ইনভেস্ট করলে কিছু বছরে তার প্রফিট খুব কম আসছে। তো সে ডিসাইড করে চলো স্টকসে ইনভেস্ট করা যাক, বিকজ এখানে ইনভেস্ট করার জন্য বেশি টাকার দরকার হয় না, আর রিটার্নও অনেক বেশি চান্স থাকে। আর এখানে ধরেই নিলাম স্টকসে ইনভেস্ট করা কি সেটাও ভালো মতো জানে। এখন গল্পতে এলে, ধরো যখন সেই লোক শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যাবে, তো এরকম নয় যে সে পয়সা ইনভেস্ট করবে আর অটোমেটিক তার প্রফিট হতে থাকবে। নো, নট এট অল। বাট স্টকসে ইনভেস্ট করার সাথে সাথে তার আরও 3টে জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট, রিস্ক ফ্যাক্টর, সেকেন্ড, টাইম, অ্যান্ড থার্ড, সব থেকে মেন, নলেজ। কারণ হাজার হাজার কোম্পানির মধ্যে থেকে ওই শেয়ারটা কেনা যেটা তোমায় ম্যাক্সিমাম প্রফিট দিতে পারে, বা অ্যাটলিস্ট প্রফিট দিতে পারে কোনো লস না দিয়ে, তো এটা জানা কোনো হাতের মোয়া নয়, যার জন্য প্রচুর নলেজ থাকাটা খুব জরুরি। প্লাস অনেক টাইম দিতে হবে তোমায় এর জন্য, যেটা নর্মাল লোকদের জন্য পসিবল হয় না। এই জন্য তাদের কাছে এটা খুব বেশি রিস্ক হয়। হোপফুলি এটাই হয় যখন অনেক লোক নলেজ ছাড়া স্টকসে টাকা ইনভেস্ট করে আর তার টাকাটা পুরোটাই ডুবে যায়। ওয়েল, এই প্রবলেমের সাথে ডিল করার জন্যই তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে, যার নাম মিউচুয়াল ফান্ড। এতে ডাইরেক্টলি হয় কি, তুমি ডাইরেক্ট স্টকস বা বন্ডে পয়সা ইনভেস্ট করার জায়গায় টিম অফ এক্সপার্টকে পয়সা দাও, যাদের ফুল টাইম কাজই হয় তোমার টাকাকে ঠিক সময় ঠিক জায়গায় ইনভেস্ট করে তাদের রিসার্চ নলেজ আর উইজডমের হেল্প নিয়ে, যাতে অ্যাট লাস্ট তুমি ম্যাক্সিমাম প্রফিট পাও কোনো টাইম ইনভেস্ট না করে। আর মিউচুয়াল ফান্ডে রিস্কও অনেক কম থাকে। এক্সাম্পল, ধরে নাও কোনো লোকের কাছে 100 টাকা আছে ইনভেস্ট করার জন্য, তো সেই টাকা সে হার্ডলি একটা কোম্পানির শেয়ারই কিনতে পারবে। বাট মিউচুয়াল ফান্ড কি হয়, ওই লোকের মতো আরও প্রচুর লোক আছে যারা মিউচুয়াল কোম্পানিকে পয়সা দেয়। ধরে নাও যদি 9 জন লোক 100 টাকা করে দেয়, তো মিউচুয়াল কোম্পানির কাছে ওটাই 1000 টাকা হয়ে যায়, যেটা দিয়ে তার আলাদা আলাদা কোম্পানির শেয়ার 100 টাকা করে কিনে নিতে পারে, যেটা রিস্ক ফ্যাক্টরকে অনেক কমিয়ে দেয়।
দেখো, তোমাদের সাথে আরও ইনফরমেশন আমি ধীরে ধীরে শেয়ার করব, বাট তুমি অনলি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও, নাহলে নেক্সট টাইম তুমি এগুলো আর দেখতে পাবে না। যদি কোনো একটা লোক একটা কোম্পানি শেয়ার কেনে, তো ওই কোম্পানি যদি ডুবে যায় তো তার পয়সাও ডুবে যাবে। বাট মিউচুয়াল ফান্ডের ফলে যদি কোম্পানি ডুবেও যায় তো তার কোনো সমস্যা হবে না, বিকজ তার টাকা অন্যান্য কোম্পানির মধ্যে ভাগ হয়ে থাকে। আর এই জিনিসটাকেই বলা হয় ডাইভার্সিফিকেশন, যেটা মিউচুয়াল ফান্ড করে তোমার রিস্ক ফ্যাক্টরকে অনেক কমিয়ে দেয় আর প্রফিটের চান্স অনেক বাড়িয়ে দেয়। এখন টাইপস অফ মিউচুয়াল ফান্ডের কথা বললে, ডাইভার্সিফিকেশন তারা অনলি স্টকসই করে না, বাট ডাইভার্সিফিকেশন তারা অন্যান্য জিনিসের সাথেও করে থাকে। এখনকার মতো অনলি 4 টাইপস অফ মিউচুয়াল ফান্ডের কথা বললে, ফার্স্ট ইকুইটি ফান্ড, যেখানে প্রধানত স্টকসের ওপরে ইনভেস্ট করা হয়। সেকেন্ড, ডেথ মিউচুয়াল ফান্ড, এখানকার কোম্পানি সরকারি বন্ড, কোম্পানি ডিভেঞ্চার, ফিক্সড অ্যাসেটের ওপর ইনভেস্ট করে। এখন এগুলো কি তোমায় এতটা ডিটেলস বলছি না, বাট এই টাইপের মিউচুয়াল ফান্ডে রিস্ক অনেক কম থাকে ইকুইটি ফান্ডের তুলনায়, আর ইউজুয়ালি রিস্ক কম মানে রিটার্নও অনেক কম থাকে। নাম্বার থার্ড, হাইব্রিড, এখানে পয়সা ডিফারেন্ট অ্যাসেটের ওপর লাগানো হয়। এক্সাম্পল, 50% ইকুইটি ফান্ডে, তো ধরে নাও 50% ডাব মিউচুয়াল ফান্ডে। আর লাস্ট, ফোর্থ, ইন্ডেক্স ফান্ড, যেটা একটা প্যাসিভলি ম্যানেজমেন্ট, মানে যেটায় পুরো মার্কেটের ওপরে পয়সা লাগানো হয়, অনলি কিছু কোম্পানিকে সিলেক্ট না করে। এক্সাম্পল, নিফটি 50 এর কোনো ইন্ডেক্সকে যদি তুমি কেনো, তো ধরে নাও তাদের যতটা প্রফিট আসবে, ইন রিটার্ন তোমারও ততটাই প্রফিট আসবে। এখন এর মধ্যে বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটা, ওটা আমি লাস্টে বলে দেবো, বাট এর আগে দেখে নেওয়া যাক সত্যি তোমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা ঠিক হবে কিনা। আর এখন এটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে পারো। ওয়েল দেখো, যদি তুমি ভাবো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তুমি খুব ফাস্ট রিচ হয়ে যাবে, তো ওটা ভুলে যাও। ইভেন কিছু বছরের মধ্যেও তুমি প্রফিট করার আশা ছেড়ে দিতে পারো। বাট আমার হিসেবে এই ফান্ডে ইনভেস্ট করা উচিত 3টে বড় কারণের জন্য। নাম্বার ওয়ান, রিচ ড্যাড পুয়ার ড্যাডে রবার্ট কিওসাকি তার বইতে বলেছিল, তুমি কতটা তৈরি করছো এটা ইম্পর্টেন্ট নয়, বাট কতটা তুমি সেভ করছো ওটাই তোমার কাছে এফেক্টিভ। ম্যাক্সিমাম লোক পয়সা কামানোয় ধীরে ধীরে এক্সপার্ট হয়ে যায়, বাট স্টিল তারা কখনো ধনী হয় না। কেন? কারণ তারা পয়সাকে স্পিডে খরচ করতে শিখে যায়। বাট রিচ হওয়ার ফার্স্ট স্টেপ হলো তোমার পয়সা সেভ করতে হবে, আর ওই জমা করা পয়সা তোমাকে ইনভেস্ট করতে হবে প্রপার ওয়েতে। আর ওই ভিডিওতে আমি ওটাই শেয়ার করেছিলাম রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনে। তো যখন তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, তো তোমাকে একটা ইনভেস্টার মেন্টালিটি তৈরি করবে। নাম্বার 2, ইনফ্লেশন। আমার মনে আছে যখন আমি স্কুলে পড়তাম তখন একটা পাউরুটি 3 টাকায় পাওয়া যেত, যেখানে এখন ওই জিনিসটা 15 টাকা দাম। এরকমই তুমি কারো না কারো মুখে নিশ্চয়ই শুনেছো, আরে ভাই আমাদের সময় জিনিসের কত কম দাম ছিল, বাট এখন দিন দিন বেড়েই যাচ্ছে। ওয়েল, যদি টেকনিক্যালি দেখা যায় তো জিনিসের দাম নয়, টাকার ভ্যালু দিন দিন কমছে। কেন এটা হচ্ছে এটার উপরে আমি ভিডিও করেছি। এখানে মেন কথা বললে, প্রত্যেক বছর পয়সার ভ্যালু কমে যাচ্ছে ইনফ্লেশনের জন্য, যেখানে আজকের সময় হিসাব করলে প্রতি বছর 5% রেটে কমে যাচ্ছে। যদি কোনো লোক আগের বছরে 1 লাখ টাকা নিজের ঘরে লুকিয়ে রাখে, তো আজকের দাম হয়ে যাবে 95,000 টাকা, মানে 5% লস। এর জন্য দরকার হলো তুমি তোমার টাকা কোথাও ইনভেস্ট করো, আর মিউচুয়াল ফান্ড একটা বড় অপশন যেটা দিয়ে তুমি ইনফ্লেশনের হাত থেকে বাঁচতে পারো। নাম্বার 3, কম্পাউন্ড এফেক্ট। এখন তোমায় দুটো অপশন দিলাম। ফার্স্ট, তোমাকে 1 crore টাকা দেওয়া হলো, আর সেকেন্ড, তোমায় 1 টাকা দেওয়া হবে যেটা প্রতিদিন ডবল হতে থাকবে। তো এদের মধ্যে তুমি কোন অপশনটা চুজ করবে? ওয়েল, যদি তুমি কম্পাউন্ড এফেক্টের ব্যাপারে জানো তো ইউজুয়ালি 1 টাকার অপশনটাই চুজ করবে, কারণ 1 টাকাটা সেকেন্ড দিনে হবে 2 টাকা, আর 10 দিনে হবে 512, আর 30 দিনে কত হবে ওটা তুমি অ্যামাউন্টেই দেখতে পাচ্ছ। এটাই হয় দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, যাকে অনেক লোক 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলে। মেন কথা হলো কম্পাউন্ডিংয়ের পাওয়ার মিউচুয়াল ফান্ডেও হয়, মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে তুমি কম্পাউন্ডিংয়ের বেনিফিটসও পাবে। সো এইসব রিজনের জন্য বা আরও অনেক কিছুর জন্য বলতে পারো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা তোমার জন্য ভালো। বাট কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে ওটা তোমার পার্সোনাল ব্যাপার, ওটা তুমি কারোর থেকে সাজেস্ট করে নিতে পারো। বাট একটা ইম্পর্টেন্ট কথা, টনি রবিন এই টপিকের ওপরে তার একটা বই লিখেছে, যেটা সে ওয়ার্ল্ডের গ্রেট ইনভেস্টরদের ইন্টারভিউ নিয়ে লেখে, যেখানে সে আমাদের জন্য সাজেস্ট করে
ইন্ডেক্স ফান্ড বেস্ট অপশন হয়। ইভেন ওয়ারেন বাফেটও আমাদের এটাই রিকমেন্ড করে। কেন? কারণ এটা প্যাসিভলি ম্যানেজ ফান্ড হয়, এই জন্য এর দাম খুব কম হয়, যেখানে তোমার 0.01% এক্সপেন্স পর্যন্ত দাম হয়, আর এটা লং টার্মের জন্য খুব ভালো। প্লাস এখানে অনেক মানুষের সংখ্যাও কম, এই জন্য ভুল হওয়ার সম্ভাবনাও খুব কম হয়। আর তুমি নিশ্চয়ই জানো, মার্কেট যতই এক্সপার্ট থাক, মার্কেট প্রেডিক্ট করাটা খুব টাফ ব্যাপার। যেখানে আমরা স্পেশাল কোম্পানি চুজ না করে মার্কেট ইনভেস্ট করলে রেজাল্ট অনেক সময় ভালোও হয়। তুমি 100 বছরের গ্রাফ দেখলে বুঝতে পারবে স্টকসে আপস অ্যান্ড ডাউনস অল টাইম হতে থাকে, বাট লং টার্মে মার্কেট সবসময় ওপরের দিকেই যায়। মানে অ্যাজ এ চালাক ইনভেস্টার যদি তুমি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করো তো ইন ফিউচার লং রানে তুমি প্রফিটই পাবে। এখন এই টোটাল ডিটেলসগুলো আমি প্রচুর সাইট ঘেটে নলেজ নিয়ে এবং মেনলি দুটো বইকে স্টাডি করে তৈরি করেছি। যদি তোমাদের বইগুলো পড়তে ইচ্ছা হয় তো পড়তে পারো, আমি ডেসক্রিপশানে এই বইয়ের লিঙ্কটা দিয়ে দিয়েছি। অ্যাট লাস্ট টু এন্ড, যদি তুমি এরকম ভিডিও মিস না করতে চাও তো এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও, নাহলে নেক্সট টাইম তুমি এরকম ভিডিও দেখতে পাবে না। লাইক করো যদি কন্টেন্টটা তোমার ভালো লাগে, শেয়ার করো ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, যাতে তারা ওই নলেজগুলোকে জানতে পারে। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।